সো হ্যালো এভরিওয়ান, আমি সিমরান অ্যান্ড বিগ 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 ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রত্যেকে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো শুরু করছি এবার আসল ভিডিওটা। সেদিনকার মায়ের কাজে যেতে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছিল, সেজন্য মা তাড়াহুড়ো করে রান্না করছিল। বাট কী রান্না করছিল সেই রেসিপিটা, সিম্পল রেসিপিটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ পেঁয়াজ দিদা হয়ে গেছে, কারণ প্রথমে বলেছি মা প্রচুর তাড়াহুড়ো করছিল, কারণ মায়ের সেদিনকার পার্লারের কাজ ছিল। তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। রেসিপিটা তোমরা লাস্টে দেখলেই বুঝতে পারবে। অ্যান্ড রেসিপিটা কি আজকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বলবো না। তো দেখো, অনেকেই রেসিপিটা জানো, আবার অনেকেই জানো না। যারা জানো রেসিপিটা তারা কমেন্টে এসে চটপট লিখে দাও, আর যারা জানো না তারা রেসিপিটা জেনে নাও। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা হচ্ছে আর নুন দেওয়া হলো। তেলের মধ্যে পেঁয়াজ ভাজা হচ্ছে, তারপর নুন দেওয়া হলো। তো এরপর পেঁয়াজটাকে নেড়ে একদম একটু রেজিস ভাব করে নিতে হবে। দেখতেই পাচ্ছ যেরকম করেছে ঠিক সেরকমই করতে হবে। গাইস, আগের রেসিপিটা তোমরা অনেক সাপোর্ট দিয়েছো ফেসবুকে, ইউটিউবে অতটা সাপোর্ট দাওনি। তো আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি স্ক্রিনের ওপরেই, ভিডিওর ইয়েটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু থাম্বনেলটা দেখে একটু দেখে এসো ভিডিওটা। তো দেখো এখন পোস্তটা দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা অ্যাকচুয়ালি পোস্ত দিয়েই করে, বাট পোস্ত ছিল না বলে সেদিনকার তিল দিয়ে চালিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি মা করে দিয়েছিল তিল দিয়ে। তো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর তোমরা প্লিজ এই রেসিপিটা ট্রাই করো, আমার রিকোয়েস্ট, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো তারপর দেখো নেড়ে নেওয়া হচ্ছে। তো যেইটুকু তিল মানে ছিল সেটা আবার জল দিয়ে আবার দিয়ে দেওয়া হচ্ছে, যাতে একটু গ্রেভিটা ভালো হয়। তারপর দেখতেই পাচ্ছ জলটা দেওয়া হলো, যেরকম বললাম সেরকমভাবে দিতে হবে। তো তারপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তোমরা দেখো তারপর কি করা হয়। তারপর দেখতেই পাচ্ছ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো এরকম সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হবে সব পিসের মতো। তো দেখো ডিমটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপর আমরা প্রচণ্ড ঝাল খাই বলে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। তোমরা দুটোও দিতে পারো বা এর থেকেও বেশি দিতে পারো, তোমাদের স্বাদ মতো। তো দেখো তারপর একটু নেড়ে নেওয়া হচ্ছে। আর হ্যাঁ, একটা কথা তো আমি বলতেই ভুলে গেছিলাম, যে পোস্ত বাটাটা দেওয়া হয়েছে প্রথমে, সেটার মধ্যে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা তোমরা বেটে নিতে হবে। এটা আমি বলতে প্রথমে ভুলে গেছিলাম, সরি। তো এখন বলে দিলাম, তোমরা এটা ট্রাই করো। তো দেখো নেড়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। তেলটা ছড়িয়ে দেওয়ার পর গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর যদি তোমরা ট্রাই করে থাকো তাহলে আমাকে কমেন্টে এসে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আমার ফেসবুক লিঙ্ক আমার স্ক্রিনের ওপরে দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে তোমরা ফলো করে চলে আসো, তাহলে আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবে।